ইব্রাহিম নবীর পোশাক খোলার জন্য বলা হয়েছে, দুনিয়ার কেউ পয়গম্বরের পোশাক খোলার জন্য যায় না। ইব্রাহিম নবীর পোশাক খোলার জন্য নমরুদ ডেকে বলে, কে পারবা? অনেক দামি দামি উপহার তাকে দেওয়া হবে পোশাকটা যদি খুলে আনতে পারো। এর নবীর উম্মতের দল এক পর্যায়ে দেখা গেল বাদশার কিনারায় যত মানুষ ছিল কেউ সামনে রওনা দেয় না, বরং তার পিতা আজর নিজেই রওনা হয়ে গেল নিজের সন্তানের পোশাক খোলার জন্য। ইব্রাহিম নবী ডেকে বলে, এরে মুসলমান, ডেকে বলে, দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে সন্তানের সামনে সন্তান বেজ্জিত হবে, মা বাবা সহ্য করতে পারে না, আর আব্বা তুমি তোমার সন্তানের পোশাকটা খুলে ফেলবা। এই কথা বলা শুরু হয়ে গেল, কিন্তু জোরে শোনে না ধর্মের বয়ান। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক খোলার জন্য বাবা আজও রেডি হয়ে গেল। ওদিকে আমার আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে ডেকে বলে, যাও যাও, জান্নাত থেকে পোশাক নিয়ে আমার ইব্রাহিমের শরীরের ভিতরে পরায়া দাও। সুবহানাল্লাহ। সুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا رب أني مغلوب فانتصر সকলে জবান ছেড়ে আমরা বলি আল্লাহুম্মা আমিন। কাউনাইন কা মুখতার খোদা তুমকো বানায়া কাউনাইন কা মুখতার খোদা তুমকো বানায়া उम्मत के निगाहबान खुदा तुमको बनाया
उम्मत के निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्ना मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना मदीना। मदीना जाइते पारलाम ना मदीना, देखते पारलाम ना मदीना। नाम कत মধুর মদীনা, আরজ কত দূর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত সুন্দর মদিনা, কেড়ে সেবন্তর। পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার জামানায় অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করে শারীরিক সুস্থতা দিয়ে জুমার দিন হাজির হয়ে কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার মতো যে তৌফিক আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়াতান কালিমাতু শুকর। উচ্চ কণ্ঠে আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজলিমিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াতের বিষয় হলো একত্ববাদের স্বীকার করা, সাক্ষ্য দেওয়া। যুগে যুগে পৃথিবীর জমিনের মধ্যে যত নবী এসেছিলেন, প্রত্যেকটা নবীর ওপর আল্লাহর পরীক্ষা হয়েছিল। নবীদের পরীক্ষা সর্বশ্রেষ্ঠ পরীক্ষা, যেই পরীক্ষার মাধ্যমে সমস্ত আম্বিয়া কেরাম নবীগণ পাশ করেছিলেন। চূড়ান্তভাবে আপনার আমার মতো নয়, বরং আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী নবীদের পরীক্ষা বেশি। এরপরে আস্তে আস্তে নবীর পরে যাদের সিরিয়াল, তাদের পরীক্ষা পর্যায়ক্রমে আমাদের পরীক্ষা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। যেই সূরা আমরা সকলেই জানি, এই সূরা সম্পর্কে নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বললেন, হে নবী, আপনি গোটা পৃথিবীর মানব জাতিকে জানায় দেন। কুল, আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, যার মতো আল্লাহ পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহর মতো ক্ষমতা আর পৃথিবীর কারো ক্ষমতা নাই। এই জন্য আমরা জানি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি জন্মের শুরু থেকে নিয়েই
জন্মের সূচনা থেকেই ঘটনা শুরু হয়েছে। পয়গম্বর যখন দুনিয়াতে আসবেন, আসার আগ মুহূর্তে নমরুদের দরবারে যত বুদ্ধিজীবী ছিল, প্রত্যেকটা বুদ্ধিজীবী ডেকে বলে, নমরুদ, আপনার ক্ষমতা ভেঙ্গে দেওয়ার জন্য এমন এক ছেলে সন্তান পৃথিবীর জমিনে আগমন করবে, যার সূর্যের ভিতরে এখনো ছাপ দেখা যায়। আল্লাহর বান্দা এখনো পৃথিবীতে আসে নাই, তবে আসবে। এক পর্যায়ে দেখা গেল আস্তে আস্তে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসবেন। তো নমরুদের খাস খাদেম ছিলেন, উজির ছিলেন আজর নামের এক বান্দা, ইব্রাহিমের পিতা। এক সময় আল্লাহ পাক তার ভিতরে স্ত্রীর মহাব্বত ঢুকায় দিলেন, আবার স্ত্রীর ভিতরে আজরের মহাব্বত আল্লাহ তাআলা ঢুকায় দিলেন, স্বামীর মহাব্বত। এই স্বামী আর স্ত্রীর মহাব্বতের বিনিময় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার মায়ের গর্ভে আসলেন। আসার 3 দিন পরে জ্যোতিষবিদ ডেকে বলেন, হে বাদশাহ নমরুদ, আপনার এই ক্ষমতা ভেঙ্গে দেওয়ার জন্য পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর বান্দা হাজির হয়ে গেছে, মায়ের গর্ভে সে পদার্পণ করেছে, ঢুকেছে। এক পর্যায়ে দেখা গেল যেই সময় আপনার আমার, যেই সময় নবী ইব্রাহিম দুনিয়াতে আসবেন, আসার আগ মুহূর্তটা ছিল অত্যন্ত কঠিন মুহূর্ত, কঠিন পরীক্ষা। যেই সময় নমরুদের তার সৈন্যদল, তার বুদ্ধিজীবীরা বুদ্ধি দিয়েছিল, এই পৃথিবীর জমিনে কোনো ছোট বাচ্চা রাখা যাবে না। নমরুদ তখন তাদেরকে হত্যা করে ফেলে। এর মধ্য দিয়ে আল্লাহ পাকের ইচ্ছা শক্তি আল্লাহ তার নমরুদের খাস খাদেম আজরের মহাব্বত তার স্ত্রীর ভিতরে ঢুকায় দিলেন, স্ত্রীর মহাব্বত স্বামীর ভিতরে ঢুকায় দিলেন। এক পর্যায়ে পৃথিবীর জমিনের ভিতরে মানুষের সন্তান হলে, বাচ্চা হলে মায়ের পেটটা ভারী দেখা যায়, কিন্তু নবী ইব্রাহিমের আম্মা এই জমিনে তাকে প্রসব করার আগ পর্যন্ত কেউ বুঝতে পারে নাই তার পেটের ভিতরে গর্ভে সন্তান আছে। এক পর্যায়ে যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, তখন ইব্রাহিমের আম্মা এক জঙ্গলের কিনারায় চলে যায়। যাওয়ার পরে সন্তানটা প্রসব করার পরে তিনি দেখে আল্লাহর পক্ষ থেকে একটা গুহা সাজানো রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা এটা দেখে তিনি তার সন্তানকে রেখে আল্লাহর কাছে আমানত দিয়ে আসলেন, আর বললেন, ফি আমানিল্লাহ, হে আল্লাহ, আমার সন্তানকে দুনিয়াতে কারো কাছে আমানত রাখি নাই, আপনার কাছে আমানত রেখে আমি বিদায় নিলাম। এই ঘটনা এক পর্যায়ে আস্তে আস্তে বাবা আজর তার চোখের ভিতরে দেখেছেন। দেখার পরও তার সন্তানকে কিছু বলে নাই, তার কারণ পিতার মহাব্বত সন্তানের প্রতি আছে, এই জন্য আর কিছুই বলে নাই। এক পর্যায়ে আস্তে আস্তে সন্তান বড় হয়। বড় হতে হতে এই সন্তান দেখে যে আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্য উঠায়, ওই আল্লাহ আবার দেখা যায় পশ্চিম দিকে সূর্যটা, আল্লাহ তাআলা পশ্চিম দিক থেকে সূর্য ডুবে যায়। তিনি গবেষণা করে এই সূর্যটাই হবে আমার আল্লাহ, আমার রব, আমার মালিক। কিন্তু দেখা যায় না, যেই সূর্যটা দুনিয়াতে উঠার পর আবার ডুবে যায়, এটা আমার আল্লাহ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে চিনার একটা মাধ্যম নবীকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ভেতরে দিয়ে দিয়েছেন। এক পর্যায়ে ইব্রাহিম নবী বারবার তিনি গবেষণা করে, কোরআনের ভাষায় ঘটনা আসছে, ইব্রাহিম নবী গবেষণা করতে করতে দেখা যায়, তো ইব্রাহিম নবী বলে, না, যেটা সূর্য ওঠে আবার ডোবে সে আমার রব হতে পারে না। এক পর্যায়ে সে দুনিয়াতে তার পিতা নমরুদের ইবাদত করে, নমরুদের খোদা মানে।
এই জমিনের মধ্যে যত বাদশা ছিল, 4টা বাদশা সারা পৃথিবী তারা বাদশাহী করেছেন। 1 নম্বর হলো কাফেরদের ভিতরে 2 জন বাদশা ছিল, এরপরে মুসলমানের ভিতরে দুই জন বাদশা, মুসলমানের ভিতরে দুই জন বাদশার ভিতরে একজন হলো বাদশা জুলকারনাইন, আর একজন বাদশা হলো বাদশা সুলাইমান। কাফেরের ভিতরে 2 জন বাদশা ছিল, 1 নম্বর বাদশা হলো বুখতে নসর, 2 নম্বর বাদশা ছিল বাদশা নমরুদ। এই বাদশা নমরুদ বাবেল নগরে তিনি থাকতেন। একদিন দেখা গেল বাবেল শহরে নগরের ভিতরে যত মানুষ ছিল প্রত্যেকটা মানুষ নমরুদের সিজদা দেওয়ার জন্য বাড়ি থেকে বিদায় নিয়ে রওনা দিয়েছে। কিন্তু আজরের সন্তান আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে ঘুমায়, তিনি তার সিজদা দেওয়ার জন্য যায় নাই। নমরুদ চিন্তা করে সকলে আসলো, উজির যারা আছে খাস খাদেম তারা ডেকে বলে না, আজ তো একজন ব্যক্তি হাজির হয় নাই, সে হলো আপনার খাস খাদেম, আপনার দরবারে খাস আপনার বিশেষ খাদেম আজরের সন্তান। তো আজরকে পাঠাই দিল, যাও বাড়ির থেকে সন্তানকে ডেকে আনো। এক পর্যায়ে বাড়িতে রওনা দিয়ে সন্তানের কাছে যায়। যাওয়ার পরে সন্তানকে বলা হয় ওই নমরুদের সিজদা দেওয়ার জন্য। এক পর্যায়ে সন্তান তখন ডেকে বলে, আব্বা জান আনা সাকিম, আমি অসুস্থ, আমি অসুস্থতার কারণে নমরুদের সিজদা দেওয়ার জন্য আমি যাই নাই। এক পর্যায়ে নমরুদের সাথে আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে কথোপকথন হয়েছিল সেই কথা হলো, নমরুদ তখন ইব্রাহিমকে ডেকে আনার পরে ডেকে বলল, হে ইব্রাহিম, আমি শুনতে পাইলাম বাবেল নগরের ভেতরে তুমি একমাত্র আছো যে আমাকে খোদা বলে মানো না, অস্বীকৃত জানাও। এক পর্যায়ে ইব্রাহিম বলে, হ্যাঁ জনগণ ঠিকই বলেছে, তারা তো আর এতগুলো মানুষ মিথ্যার আশ্রয় নেবে না, মিথ্যা কথা বলবে না। এই কথা বলার পরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, আমি আপনাকে খোদা হিসেবে মানব যদি আপনি এই জমিনের মধ্যে চিরঞ্জীব হয়ে যান। আপনি কি জমিন থেকে অন্ধকার কবরে যাবেন না? নমরুদ তখন বলে, হ্যাঁ আমারও এমন এক সময় আসবে আমাকে মরতে হবে। তো ইব্রাহিম নবী বলে, যিনি মরে যাবে দুনিয়াতে থাকবে না, আপনি যদি না বাঁচেন তাহলে আমরা আপনার মরার পরে কোন খোদাকে গ্রহণ করব? অতএব আপনি যেহেতু চিরঞ্জীব না, আপনি আমার রব হতে পারেন না, আমার খোদা হতে পারেন না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের কথোপকথন হয়। নমরুদ ডেকে বলে, তোমার খোদার কি পাওয়ার এত আছে? এক পর্যায়ে আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেছিলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে নমরুদ তখন ভাষা চেঞ্জ করে বলে, আনা উহয়ী ওয়া ইউমীত, আমিও তো মৃত্যু দিতে পারি, আমিও তো জীবিত করতে পারি। মুসলমান ইমানদার, নমরুদ এই কথা বলার পর এক পর্যায়ে দেখা গেল নমরুদ জেলখানার ভেতর থেকে 2 জন কয়েদিকে নিয়ে ডাকা হয়। এক পর্যায়ে এক কয়েদিকে নমরুদ ছুরি দিয়ে আঘাত করে দুনিয়ার জমিন থেকে শেষ করে ফেলেছেন, বিদায় জানায় দিয়েছে। আর একজনকে নমরুদ ছুরি দিয়ে আঘাত করতে গিয়ে তাকে বাঁচায় দিয়েছেন। দেখা গেল নমরুদ জেলখানার 2 জন আসামিকে
ধরে নিয়ে এসে একজনকে তিনি মেরে ফেলেছে, আর একজনকে তিনি জীবন দিয়ে দিয়েছে। এক পর্যায়ে নবী ইব্রাহিম হতবাক হয়ে গেল, হায় হায়, এই কাজ সে করে ফেললো। ইব্রাহিম নবীর ভাষা তখন তিনি আরো প্রশ্ন করে বলেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম নবী ডেকে বলে, হে নমরুদ, আমার রব যিনি পূর্ব দিক থেকে সূর্যটারে উঠায়, পশ্চিম দিক থেকে আবার এটা ডুবে যায়, এই ক্ষমতা আমার আল্লাহর আছে। এই কথা বলার পরে নমরুদ ফাবুহিতাল্লাযী কাফার, তার আর কোনো জবাব নাই, উত্তর নাই, জবাব দিতে পারে না। এক পর্যায়ে জবাব না দিতে পেরে তখন ডাক দে বলে, সভাসদ বর্গে যারা আছে, উজির যারা আছে, তাদেরকে ডেকে বলে, এই সন্তানটাকে জমিনে আর বাঁচানো যাবে না, তাকে মেরে ফেলতে হবে। তার রবের যে শক্তি আছে, তার রবকেও দুনিয়া থেকে বিদায় দিতে হবে। মুসলমান ইমানদার, নমরুদ জমিনের মধ্যে ক্ষমতা বাস্তবায়ন করার জন্য বড় চেষ্টা মুজাহাদা করেছিল, কিন্তু সে জমিনের ভিতরে থাকতে পারে নাই। এমন এক সময় চলে আসছিল, আল্লাহকে মেরে ফেলার জন্য বাঁশের সিঁড়ি সে বানাইলো। বাঁশের সিঁড়ি বানাইবার পর এক পর্যায়ে বাঁশ বেয়ে বেয়ে আল্লাহর বান্দা নমরুদ আকাশে একটা তীর নিক্ষেপ করলো। তীরটা নিক্ষেপ করার পর আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল যাও যাও, তীরটা ধরিয়া তাজা রক্ত তীরের ফলার মধ্যে লাগায় দাও, কেননা আমি আল্লাহ দুনিয়াতে আমার বান্দাকে নিরাশ করব না। নমরুদ জানবে দুনিয়াতে আল্লাহ বলতে কিছুই নাই, এর পরিণাম আমি আল্লাহ তাকে দেখায় দিব। এর নবীর উম্মতের দল, ওই নমরুদ চেয়েছিল পৃথিবীর জমিনে ক্ষমতা, নমরুদ চেয়েছিল আল্লাহ বলতে কিছু নাই, আমি আল্লাহ। আল্লাহ দেখাইছে আল্লাহর সাথে যদি কোনো বান্দা বাড়াবাড়ি করে, আল্লাহ পাক নমরুদের ক্ষমতা ধ্বংস করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা ধ্বংস করেছেন। নমরুদের ধ্বংস করার জন্য আসমানের কোনো বাহিনীর আল্লাহর প্রয়োজন হয় নাই, দরকার হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকাত একটা ছোট ল্যাংড়া মশা দ্বারা আল্লাহ পাক তাকে সাইজ করে ফেলেছেন। নমরুদকে ধ্বংস করার জন্য আসমানের কোনো বাহিনীর দরকার হয় নাই, বরং ছোট একটা ল্যাংড়া মশা, যেই মশা তার নাকের ভিতরে যায়, আর নমরুদের নাকের ভিতরে যাওয়ার সাথে সাথে মাথার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়। নমরুদ বড় কষ্ট পায়। এক পর্যায়ে এমনও হয়েছে, জুতার বাড়ি খাইতে খাইতে জমিন থেকে সে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য দুনিয়াতে যারা ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করবে, তাদের অবস্থাও নমরুদের মতো হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, মাটির মানুষ মাটির মতো নরম হয়ে যাও। ওই দিকে চলতেছিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বিদায় জানাবার জন্য। নমরুদ চেষ্টা করে আগুনে ফেলানো যাক, কিন্তু মানুষগুলো দেখে না না, আগুনে তো নমরুদকে ফেলানো যায় না, চড়ক গাছের ব্যবস্থা করা হয়, গাছও ঘোরে না। কি কাজ করলে গাছটা ঘুরবে? ব্যাখ্যায় আসছে, অনেক জন নারীকে উলঙ্গ অবস্থায় রাখা হোক এবং এখানে জিনা করা হোক। জিনা যদি করা হয়, খারাপ কাজ যদি করা হয়, তাহলে রহমতের ফেরেশতা পালায় যাবে, আর এখানে রহমতের ফেরেশতা থাকবে না। ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলা সহজ হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহর বান্দাকে, ইব্রাহিম নবীকে দেখা গেল, তাফসিরের ভিতর আসছে, অনেক তাফসিরের ভিতর আসছে, তার জামা পোশাক উলঙ্গ অবস্থায়
তাকে নমরুদের ভাষা অনুযায়ী আগুনে ফেলা হবে। কেননা একজন নবীকে যদি বেইজ্জতি করা হয়, উলঙ্গ করা হয়, রহমতের ফেরেশতা থাকবে না, এছাড়া আর কোনো পথ তারা আর দেখতে পাইল না। মুসলমান ইমানদার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এই কথা অবগত হয়ে যায়। জিবরাইল আমিন আলাইহিস সালাম কানে কানে এসে ডেকে বলে, পয়গম্বর আপনি যদি বলেন আমি আপনাকে সাহায্য করতে পারি, পয়গম্বর আপনি একটু বলেন আমি আপনারে এখান থেকে সাহায্য করি। পয়গম্বর বলে, না না, তুমি চলে যাও। যেই রব আসমানের মালিক আমাকে বানিয়েছেন, ওই আল্লাহ এই ঘটনা দেখতেছেন, তিনি আমাকে হেফাজত করবেন। ইব্রাহিম নবীর পোশাক খোলার জন্য বলা হয়েছে। দুনিয়ার কেউ পয়গম্বরের পোশাক খোলার জন্য যায় না। ইব্রাহিম নবীর পোশাক খোলার জন্য নমরুদ ডেকে বলে, কে পারবা? অনেক দামি দামি উপহার তাকে দেওয়া হবে পোশাকটা যদি খুলে আনতে পারো। এর নবীর উম্মতের দল এক পর্যায়ে দেখা গেল বাদশার কিনারায় যত মানুষ ছিল কেউ সামনে রওনা দেয় না, বরং তার পিতা আজর নিজেই রওনা হয়ে গেল নিজের সন্তানের পোশাক খোলার জন্য। ইব্রাহিম নবী ডেকে বলে, এরে মুসলমান, ডেকে বলে দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে সন্তানের সামনে সন্তান বেইজ্জত হবে, মা বাবা সহ্য করতে পারে না, আর আব্বা তুমি তোমার সন্তানের পোশাকটা খুলে ফেলবা। এই কথা বলা শুরু হয়ে গেল, কিন্তু জোরে শোনে না ধর্মের বয়ান। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক খোলার জন্য বাবা আজও রেডি হয়ে গেল। ওদিকে আমার আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে ডেকে বলে, যাও যাও, জান্নাত থেকে পোশাক নিয়ে আমার ইব্রাহিমের শরীরের ভিতরে পরায়া দাও। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে পোশাক পরায় দিলেন। তখন নমরুদ ওই আগুনের ভিতরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে ডেকে বলেন, আগুন আমার নবীর জন্য আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুতফে খেশরা ইজহার কদ বাখলিলাস নারে রাগুল ঝারে করদ। আকে লুতফে খেশরা ইজহার কদ বাখলিলাস নারে রাগুল ঝারে কর। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলানো হয়, আগুনটা বড় ঠান্ডা হয়ে গেল, বড় আরামদায়ক হয়ে গেল। আল্লাহ পাক আগুনকে ডাক দিয়ে বলে, আগুন তোমার ভিতরে ক্ষমতা আছে জ্বালাবার জন্য, কিন্তু আমার নবী আগুন তোমার ভিতরে থাকবে, অতএব আগুন জ্বলবে, কিন্তু তোমার শক্তি তোমার পাওয়ার আমার নবীর সামনে দেখাবা না। এক পর্যায়ে দেখা গেল আগুন জ্বলে, কিন্তু নবীজির পশম একটাও পড়ে নাই, বরং তিনি সুস্থভাবে তিনি ফিরে আসছেন। শেষ বয়সে নাতিদের সাথে গল্প করে শোনায়, আমার জীবনের 40টা দিন আমি বড় আরামে কাটাইছিলাম নমরুদের আগুনের ভিতরে যখন ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আগুনের ভিতরে ফালানোর পরও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি পরীক্ষায় তিনি যে পাশ করেছেন, তার ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম এই জমিনের মধ্যে ফেরাউন নামের জালেম তিনি বসবাস করেছিলেন। যেই ফেরাউন নামের জালেম অত্যন্ত গরিব ছিলেন, শসার বাগানে তিনি কাজ করতেন। এক পর্যায়ে তিনি কাজ করতে করতে কিছু টাকা পয়সা তার হয়েছে, তার উজির রাখছেন হামানকে। ডাক দেয়া কয়, হামান আমার ভিতরে খোদা খোদা একটু ভাব মনে হয়, আমি কি জমিনে প্রকাশ করব?
আল্লাহর বান্দা হামান ডেকে বলে, হ্যাঁ আপনি করতেই পারেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা ফেরাউন তখন ডেকে বলে, না, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমার উপর আর কোনো খোদা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, এর মাটির মানুষ মাটির মতো নরম হয়ে চলো। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি নিজেকে ছোট মনে করে পৃথিবীতে চলাচল করে, নিজেকে বিনয়ের সাথে চলে, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, আমার আল্লাহ চূড়ান্ত পর্যায়ের মর্যাদা তাকে দুনিয়ার জমিনের মধ্যে দিয়ে দিবেন। মিটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गले गुलजार होता हो। জমিনের মধ্যে যদি কেউ নরম ভাবে চলে, আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত ইজ্জত আছে, যত সম্মান আছে, সমস্ত ইজ্জত সম্মান তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা আল্লাহ পাকের হুকুম আমরা জমিনের মধ্যে বাস্তবায়ন করব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তার উপর যত পরীক্ষা ছিল সমস্ত পরীক্ষায় পাশ করেছেন। তিনি জমিনে যখন আসে তখন একটা পরীক্ষা, তিনি যখন ছোট থাকেন, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব। দেখেন আল্লাহ পাক আপনাকে আমাকে বড় ভালোবাসেন, বড় মায়া করেন, মহাব্বত করেন। এই জন্য বারবার আল্লাহ পাক 5 বেলা প্রতিদিন ডাক দেয় আর ডেকে বলে, মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা ডেকে বলে, আপনি ডাকেন। ফজরের সময় মুয়াজ্জিনের কণ্ঠে আওয়াজ ভেসে আসে। ফজরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, এরে মানুষ, মুয়াজ্জিনের কণ্ঠে আওয়াজ হয়ে যায়, ফজরের সময় নামাজে হাজিরা দাও। ফজরের সময় তুমি জমিনের মধ্যে আসো, মসজিদে হাজিরা দাও নাই। জোহরের সময় আমার আল্লাহ অপেক্ষায় থাকে, কখন বান্দা জোহরের সময় সে হাজিরা দিবে। জোহরের সময় তোমার হাজিরায় পাওয়া যায় নাই। আসরের সময় আল্লাহ অপেক্ষায় থাকে, বান্দা কখন এসে হাজিরা দিবে। আসরের সময় তোমাকে পাওয়া যায় নাই। মাগরিবের সময় বান্দা হাজিরা দাও, মাগরিবের সময় তোমার হাজিরায় নাই। বান্দা তুমি কোথায়? আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গম্বর। তখন আমার আল্লাহ মুয়াজ্জিনের ডাক দিয়ে কয়, আমার আল্লাহ বেজার না হইয়া কয়, ঈশার সময় ডাকো। এক পর্যায়ে বান্দা তুমি ঈশায় হাজিরায় দিলা না। আমার আল্লাহ ডেকে বলে, আমার দুনিয়াতে ছেলে নাই, সন্তান নাই, আমি একা। আমার বান্দাকে 5 বেলা ডাক দেওয়ার পর ফজরের সময় যদি বান্দা আসে, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক 5 বেলা প্রতিদিন ডাক দেয়। আর ওই 5 বেলা যদি আল্লাহর ডাকে আমরা হাজিরা দেই, আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যায়। দুনিয়াতে মা বাবা রাতের বেলা সন্তানকে বাইরে রেখে ঘুমাইতে চায় না, বড় কষ্ট হয়। আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহর ছেলে নাই যে আব্বা বলে সম্বোধন করবে, আল্লাহর স্ত্রী নাই স্বামী বলে সম্বোধন করবে। আমরাই তো আল্লাহ পাকের আপন গোলাম। আমরা যদি একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেই, আল্লাহ পাক ডাকের সাড়া দিবেন। তো আল্লাহ পাক বলেন, 5 বেলা ডাকার পরেও যখন হয় না, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এখন রেডি। রাতের বেলা গভীর রাত যখন হয়, প্রথম আসমানে আসি আর ডাকতে থাকি, অতিও গভীর হয়। রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। প্রভুর করুণা যদি আপনার আমার দরকার হয়,
গভীর রাতে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন, বান্দাকে ডাকতে থাকেন। এই ডাকে যদি আমরা সাড়া দেই, যায় নামাজে বসে যায়, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে যায়। আল্লাহ পাক খুশি হইয়া আপনার আমার জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা যে আলোচনা শুনলাম, এই আলোচনার ভিতরে পয়েন্ট হলো পয়গম্বরগণকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। যত পরীক্ষা নিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছেন। এই জন্য আল্লাহ দুনিয়াতে আমরা বেঁচে আছি, আমাদেরও পরীক্ষা নেবেন। আমাদের পাশ করার জন্য সেই মেজাজ তৈরি করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেন। সকলে আমরা বলি আমিন।